নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে স্নান যাত্রা চলে গিয়েছে। অপেক্ষা আর মাত্র 15 দিন পরেই কিন্তু রয়েছে রথযাত্রা। তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব রথযাত্রা উৎসব কবে পালিত হবে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, এছাড়াও উল্টো রথযাত্রা কবে রয়েছে একদম পঞ্জিকা দেখিয়ে আপনাদেরকে জানাবো। আর এর মধ্যবর্তী সময়ে বিপত্তারিণী পুজো করা হয়, সেই তারিখও আপনাদের আজকের ভিডিওতেই জানাবো। তার সাথে আমরা জেনে নেব রথযাত্রার দিনে আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর। আর এই তিথিতে আপনারা কোন কোন কাজগুলি করবেন আর কি কি নিষেধ রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী জগন্নাথ মহাপ্রভুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। রথের দড়িতে টান দেওয়া বা রথের চাকায় হাত ছোঁয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। লক্ষ লক্ষ ভক্ত এই দিনটিতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির আশায় রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য ভিড় জমান। তবে এই যাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী একা যান না। তিনটি আলাদা রথে তাদের সঙ্গে থাকেন বিশেষ দেবদেবীরা। জগন্নাথের রথে তার সাথে থাকেন মদনমোহন, বলরাম দেবের রথে তার সাথে থাকেন রামকৃষ্ণ, সুভদ্রা দেবীর রথে থাকেন সুদর্শনা। দীর্ঘ 7 দিন মাসির বাড়িতে কাটানোর পর যখন তারা ফেরেন, সেটি উল্টো রথযাত্রা বা পূর্ণ যাত্রা নামে পরিচিত। কোনো কোনো পৌরাণিক আখ্যানে আবার বলা হয় শ্রীকৃষ্ণের দীর্ঘ বিরহের পর বৃন্দাবনে ফিরে যাওয়ার স্মৃতি হিসেবেই এই উৎসব পালিত হয়। আর উৎসব মানেই তো বাঙালির প্রাণের আরাম। গ্রাম বাংলায় এই সময় রথের মেলা ও যাত্রাপালার আয়োজন এক আলাদা উন্মাদনা তৈরি করে। জিলিপি, পাঁপড় ভাজা আর মাটির পুতুলের গন্ধে চারিদিক মৌ মৌ করে। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কবে পালিত হবে। 31শে আষাঢ় 16 জুলাই বৃহস্পতিবার এই দিনেই রথযাত্রা পালিত হবে। দ্বিতীয়া তিথি থাকছে এই দিন সকাল 11:46 পর্যন্ত। আগের দিন দুপুর 1:47 থেকে পড়ছে, সেই কারণে পরবর্তী দিনে মানে বৃহস্পতিবার দিনেই রথ দ্বিতীয়া বা রথযাত্রা উৎসব পালিত হবে। শ্রীধাম পুরীতেও রথযাত্রা উৎসব এই দিনেই থাকছে। এই পুণ্য তিথিতে যারা বাড়িতে পূজা অর্চনা করতে চান বা কোনো শুভ কাজের শুভারম্ভ করতে চান, তাদের জন্য শুভ সময় কি থাকছে। মাহেন্দ্র যোগ সকাল 5:56 মধ্যে, এর পরবর্তীতে সকাল 9:23 থেকে শুরু করে সকাল 11:16 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে আপনারা পুজো পাঠ যে কোনো শুভ কাজ করতে পারেন। অমৃত যোগের সময়সূচি দুপুর 3:42 থেকে শুরু করে সন্ধ্যা 6:23 মধ্যে, আবার রাত্রি 7:04 থেকে শুরু করে রাত্রি 9:13 মধ্যে। এর পরবর্তীতে রাত্রি 12:04 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:12। এর পরবর্তীতে ভোর রাত 3:37 থেকে শুরু করে ভোর 5:05 মধ্যে। রথযাত্রা থেকে ঠিক 7 দিন পরেই পালিত হয় উল্টো রথযাত্রা বা শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা। 7ই শ্রাবণ 24শে জুলাই শুক্রবার দিন, এই দিনেই পড়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা বা উল্টো রথযাত্রা, যেদিন শ্রী শ্রী জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে আসেন। রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত এই যে 1 সপ্তাহ সময়, এই সময়ের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে, সেই দুটি দিনেই কিন্তু বিপত্তারিণী ব্রত পালন করা হয়। সেই বিপত্তারিণী ব্রত এই বছর কবে পালন করবেন জেনে নেওয়া যাক। 1 শ্রাবণ 18 জুলাই শনিবার, এই দিনে কিন্তু বিপত্তারিণী ব্রত রয়েছে প্রথম যেই দিনটি। তার পরবর্তীতে একটি তারিখ যেটি রয়েছে মঙ্গলবার দিন পড়েছে 4 শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার, এই দিনেও কিন্তু শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত রয়েছে। এই দুটি তারিখ রয়েছে, আপনারা এই দুটি দিনের মধ্যে যে কোনো একদিন বিপত্তারিণী ব্রত পালন করতে পারেন। বিপত্তারিণী ব্রত আপনারা কিভাবে পালন করবেন, কি কি উপকরণ লাগবে, সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আর এই ভিডিওতে সব শেষে জানিয়ে রাখি যে এই দিনে আপনারা বাড়িতে কিভাবে জগন্নাথ দেবের পুজো করবেন। স্নানযাত্রা উৎসবের দিন যেইভাবে আপনারা পুজো করেছিলেন, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে বিগ্রহকে আপনারা আবার পুনরায় স্নান করাবেন। স্নান করানোর জন্য আপনাদেরকে জল প্রস্তুত করতে হবে। সেই জলে লাগবে গঙ্গা জল, কর্পূর, আতর, আর তার সাথে কি লাগবে গোলাপ জল, চন্দন, তুলসী পাতা। এই কটি মিশ্রণ দিয়ে আপনারা কিন্তু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে স্নান করাবেন। এবং তারপরে আপনাদের বাড়িতে যদি রথ থাকে, ছোট ছোট কচি কাচারা যে রথ চালান, সেই রথ থাকলে অথবা আপনাদের সিংহাসনে তুলে রাখবেন। তারপরে তুলসী পাতা অর্পণ করবেন। 108টি তুলসী পাতা চন্দন সহযোগে অর্পণ করতে হবে এবং ক্ষীরের ভোগ, জিলিপি,
নকুল দানা, বাতাসা এই সমস্ত ভোগ আপনারা অর্পণ করতে পারেন, অথবা ফল প্রসাদ দিতে পারেন, যে কোনো মরশুমি ফল 5 রকমের। এই সমস্ত উপকরণ আপনারা রাখবেন পুজোয়। আর ফুল হিসেবে আপনারা যে কোনো রঙিন ফুল ব্যবহার করতে পারেন। ধূপ ধুনো দিয়ে আরতি করবেন। এইভাবেই আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো সম্পন্ন হবে এই রথযাত্রার দিনে। আর যেহেতু এটি একটি পুণ্যতিথি, সেই কারণে এই তিথিতে আপনারা যে কোনো রকম শুভ কাজের শুভ সূচনা করতে পারেন। তারই পাশাপাশি আপনারা এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো রকম তামসিক খাবার গ্রহণ করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি রথযাত্রা বিষয়ে, বিপত্তারিণী বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।